এই নতুন ন্যারেটিভের আওতায় কিছুদিন পরে এই যে জুলাই ঘোষণাপত্র হচ্ছে না, তিন বাহিনীর সংস্কার হচ্ছে না, শুধু তিন বাহিনীর সংস্কার না, যতগুলো গোয়েন্দা সংস্থা আছে এদেরও সংস্কার দরকার। কেন? কারণ এদের মধ্যে হলো ভারতীয় আইডিয়া, ভারতীয় টিচিং, ভারতীয় শিক্ষা ঢুকে গিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এখানে যতগুলো ক্যামেরা আছে, এখানে ক্যামেরা আছে, এই ক্যামেরাগুলো দিয়ে প্রথমত আমি সব সার্ভিং অফিসার এবং সব সার্ভিং সৈনিকের কাছে একটা মেসেজ পাঠাতে চাই। এখানে যতগুলো রিটায়ার্ড অফিসার আছে তারা কিন্তু শুধু নিজের জন্য আসে না, এখানে আপনাদের ভবিষ্যৎ অধিকারের জন্য আসছে। এটা মাথার মধ্যে ঢুকায় রাখবেন। এই যে ডিজিএফআই এর যারা এখানে বসে আছো, যারা এনএসআই, যারা যতগুলো গোয়েন্দা সংস্থায় আছেন অফিসার সৈনিক, তোমাদের ফিউচার হতে পারে এই অফিসার এবং অন্যান্য সৈনিকদের মতো। এইটা যাতে না হয় এই জন্য আজকে আমি আসছি। এখানে অনেক অফিসার এই একটা কারণে আসছে, আমাদের দাবি যেন থাকে, আমাদের অধিকার যেন থাকে, এবং একইভাবে আমাদের অধিকার যদি আমরা প্রতিস্থাপন করতে পারি তখনই তোমাদের অধিকার থাকবে, না হলে তুমি কালকে আমার এই জায়গায় থাকবা। এটা গেল এক। দ্বিতীয়ত, আমি সেই অফিসার যাকে 5ই আগস্টের পর 10 মাস প্রথমে 45 দিন আমাকে আটকায় রেখেছে একটা রুমের মধ্যে। কোনো বোর্ড অফ ইনকোয়ারি হয় নাই, কেউ এসে আমাকে জিজ্ঞেস করে নাই তুমি কি করেছো, কেন করেছো, কোনো প্রশ্ন হয় নাই। একটা রুমে তালা মেরে 6 ঘন্টা পর পর আমার জুনিয়র অফিসাররা এসে ডিউটি করেছে, এসে বলে স্যার আপনাকে মনে হয় পাগল বানায় মেরে ফেলার ধান্দা করছে। এই করে 45 দিন চুপচাপ আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, এইভাবে আমার 45 দিন পার হয়েছে। বের হয়েছি, বের করে আমাকে প্রথমে থ্রেট দিয়েছে, এরপর যদি এরকম কিছু করো তোমাকে আমরা ফাঁসির কাঠগড়ায় নিয়ে যাব, তোমাকে পুলিশের হাতে তুলে দিব, এইসব আমার মায়ের সামনে বলেছে। এরপর কি করেছে, 10 মাস আমি চাকরি করলাম কাপ্তাইয়ে, সেখানে বারবার আমি যে ভিডিওটা বানিয়েছিলাম 5ই আগস্ট সেটা বারবার আমাকে সরানোর কথা বলানো হয়েছে, বারবার আমি যাতে অনলাইনে কোনো ধরনের পোস্ট না করি সেটা বলা হয়েছে। কেন? আজকে যখন আপনি আমাকে বরখাস্ত করলেন গত 18 মে, সেই বরখাস্ত করার পর কনক সারোয়ারের সাথে আমি লাইভে আসলাম, এরপর আপনি আমার ক্যারেক্টার অ্যাসাসিনেশন শুরু করলেন। জানুয়ারির একটা 2024 সালের জানুয়ারির একটা কাহিনীকে, আমার ব্যক্তিগত কাহিনীকে আপনারা 5ই আগস্টের পর ফলাও করে ছড়ালেন। যারা হলো লিবারাল, যারা একটু ফ্রি মাইন্ডেড, যে হ্যাঁ একটা ছেলের তো মানে ডিভোর্স হতেই পারে, একটা ছেলের তো কিছু হতেই পারে, মানে যেগুলোকে আপনারা অতিরঞ্জিত ভাবে ছড়িয়েছেন, তাদের কাছে আবার আপনারা বলানো স্টার্ট করলেন না এ তো জঙ্গি, এ হলো এই টেররিস্ট গ্রুপের সাথে আছে, সেই টেররিস্ট গ্রুপের সাথে আছে। আমি আজকে এখানে আসছি, এখানে এসে একটা অফিসারের কাছ থেকে শুনতে পাচ্ছি কি যে আমাকে নিয়ে বলা হয়েছে যে আমি বলে জাহাজের মধ্যে বসে নামাজ পড়িয়েছি, আজান দিয়েছি, এটা বলে একটা প্রবলেম। আমি যখন কাপ্তাইয়ে বসে আজান দিলাম, আমার আজান দেওয়া অফ করে দিয়েছে, সেটার সাথে আমার ব্যক্তিগত লাইফের কানেকশন কি, আর সেটার সাথে 5ই আগস্টের কানেকশন কি? এরপর আপনারা কোনো কোর্ট মার্শাল করলেন না, এরপর কোনো কিছু দিলেন না, আমাকে কোনো জবাব দিলেন না। 18 মে টাস করে বললেন যে অফিসে ডেকে বললেন তোমার চাকরি শেষ। এইটা নিয়ে সবাই প্রশ্ন করতেছিল যে 5ই আগস্টের পর না, তার মানে ছেলে নিশ্চয়ই প্রবলেম আছে, 5ই আগস্টের পর বরখাস্ত করেছে, তাহলে আজকে ব্রিগেডিয়ার জেনারেল হাসান আসে স্যারকে কেন পিএনজি করা হলো? এইটা আমার প্রশ্ন। এইটাই প্রমাণ যে নতুন কনটেক্সট বানানো হচ্ছে, নতুন ন্যারেটিভ বানানো হচ্ছে। এই নতুন ন্যারেটিভের আওতায় কিছুদিন পরে এই যে জুলাই ঘোষণাপত্র হচ্ছে না, তিন বাহিনীর সংস্কার হচ্ছে না, শুধু তিন বাহিনীর সংস্কার না, যতগুলো গোয়েন্দা সংস্থা আছে এদেরও সংস্কার দরকার। কেন? কারণ এদের মধ্যে হলো ভারতীয় আইডিয়া, ভারতীয় টিচিং, ভারতীয় শিক্ষা ঢুকে গিয়েছে, যে কাউকে ফেলে দিতে হবে, বাংলাদেশকে কন্ট্রোল করতে হবে, সেটার জন্য ওরা ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে দাও। আমি আবার সকল সার্ভিং অফিসার এবং সৈনিকের কাছে প্রশ্ন করছি, আপনার পার্সোনাল লাইফ চাইলে আপনার ব্যক্তিগত ফোন নিয়ে সবকিছু নিয়ে নিতে পারে। এই সেম কাজটা 5ই আগস্টের আগে করেছে সিভিল মানুষের সাথে। প্রথমে আর্মি, নেভি, এয়ারফোর্সের সৈনিক অফিসারদের সাথে যা গত 12 বছর 15 বছর ধরে করেছে, একই জিনিস সিভিল মানুষের সাথে করেছে।